বাণিজ্যিকভাবে আদা চাষ করে সফল হয়েছেন নারী উদ্যোক্তা জাসমা আক্তার। স্থানীয় কৃষি বিভাগ ও রাজবাড়ীর হর্টিকালচার সেন্টার থেকে পরামর্শ নিয়ে তিনি আদা চাষ শুরু করেন। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আদা চাষে উৎসাহী হন এই নারী উদ্যোক্তা। রাজবাড়ী থেকে হেলাল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাহবুবুল আজমের স্ত্রী জাসমা আক্তার। প্রথমে তিনি ইউটিউব দেখে জানতে পারেন বস্তা পদ্ধতিতে আদা চাষ করা সহজ, খরচও অনেক কম। তাই স্থানীয় কৃষি বিভাগ ও রাজবাড়ীর হর্টিকালচার সেন্টার থেকে পরামর্শ নেন। নিজ বাড়ির আঙিনায় ফাঁকা থাকা পতিত জমিতে শুরু করেন চাষাবাদ। পদ্মাপাড়ের এই অঞ্চলে এটাই প্রথমবার আদা চাষ। আমাদের বাড়ির পাশেই আমরাও মাঝে মাঝে দেখি পুষ্টি বাগানের সাথে আবার আদার চাষ করতেছি। আমাদের দেখে ভালো লাগে, অথবা আমরা মাঝে মাঝে তার সাথে বুদ্ধি পরামর্শ নেই, অথবা আমরাও করতে পারি যেন। আদা চাষটা আমরা কখনো দেখিনি এই পর্যন্ত আমাদের এলাকায়, এবং কোনো জায়গায় দেখিনি, এই প্রথম দেখলাম। তা প্রথম তো ভাবছিলাম কিরকম হবে না, এখন হেবি সুন্দর হয়েছে। বাগানটা দেখে মনে হয় কিনা আদা চাষ আমরাই করি। জাসমা 10 শতক মাটিতে 300 বস্তায় আদা চাষ করেন। প্রত্যেক বস্তায় 3টি করে আদার চারা রোপণ করে সারিবদ্ধ করে রাখা হয়। বস্তা প্রতি প্রায় 2 কেজি করে আদার ফলন পাওয়া যায়। আদা বিক্রি করে লাখ টাকা আয়ের আশা করছেন জাসমা। আমি ইউটিউব দেখে এই আদা চাষটা আমার মাথায় আসছে। গোয়ালন্দ কৃষি অফিস থেকে আমি গেছিলাম, তার আমার এইখানে যে পারিবারিক পুষ্টি বাগান দিয়েছে তাদের আওতায় এই আদা চাষটা ছিল না। তো আমি রাজবাড়ী হর্টিকালচার থেকে আদা প্রদর্শনী আনছি। তারা আমাকে 400 বস্তা দিয়েছিল, আমি 300 বস্তা করেছি। আর মাটি বৃষ্টি হয়েছিল, তার কারণে মাটি আনতে পারি নাই। তো এখন যে পরিমাণে আমার আদা গাছ ভালো হয়েছে, সবাই বলতেছে আশা করি আদা এই প্রথম লাগেছে, কেউ কখনো দেখে নাই, আমি প্রথম নিয়ে আসছি এই গোয়ালন্দ বস্তায় আদা চাষ। তো যে পরিমাণে গাছ হয়েছে, আমি প্রথম করেছি, জানি না কতটুকু হবে, তো আশা আছে ফলনটা ভালোই হবে। আর আমি চাই যদি সরকার আমাকে সহযোগিতা করে, তো আমি সামনে আরো ভবিষ্যতে বাণিজ্যিকভাবে করতে চাই। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এই পদ্ধতিতে আদা চাষে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কিন্তু আদা মাঠে চাষ হয় এমন সংখ্যাটি কিন্তু না, কারণ আমাদের মাঠে আসলে অন্য ফসল আরও বেশি যেগুলো কৃষকের জন্য উপযোগী সেগুলো চাষ হয়। আদা চাষটা আসলে মাঠে হয় না। সেক্ষেত্রে উনি যেটি শুরু করেছেন, আশেপাশের মানুষজনও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে সেটি থেকে। আর জাসমা আক্তারের যে এটি কিন্তু মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর অধীন যে হর্টিকালচার সেন্টার রয়েছে রাজবাড়ীতে, সেখান থেকে কিন্তু সেটি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উনার উদ্যোগেও কিন্তু এটি সফলভাবেই বাস্তবায়ন হচ্ছে। এই পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হলে নিজের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকদেরও এই পদ্ধতিতে আদা চাষে অনুপ্রাণিত করার ইচ্ছে এই নারী উদ্যোক্তার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।